ভিডিওর ডিটেলস ডেসক্রিপশন দেখে তোমরা সবাই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। ফাইনালি পুরীতে যাচ্ছি আমরা। তো আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। তো ট্রেন নাম্বার হচ্ছে 22201 আপ, আমাদের দুরন্ত এক্সপ্রেস। রাত 8টার সময় আমাদের এখান থেকে ছেড়ে যাবে। আর পুরীতে পৌঁছায় মোটামুটি 3:55 যদি সঠিক টাইমে পৌঁছায়। তো আমরা এখন ট্রেনে চলে এসেছি, লাগেজ ফাগেজ সবই মোটামুটি ট্রেনে তুলে দিয়েছি। এখন ভেতরে গিয়ে বসবো। জাস্ট যাওয়া আমাদের দুটো স্টেশন এখানে হল্ট দেবে, একটা হচ্ছে খড়গপুর, একটা ভুবনেশ্বর। তো টানাই চলতে থাকবে ট্রেনটা। তো চলো যাই। তো স্টেশন থেকে আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে এখন আমাদেরকে অটো বা ছোট গাড়ি রয়েছে যেগুলো, সেগুলো দেখতে হবে কোথায় কি রয়েছে। সেগুলো এখন সম্ভবত এখানে লাইন দিয়ে বুকিং করতে হয়। তো ফাইনালি একটা অটো ধরে আমরা যাচ্ছি। এখন 150 টাকার কম কোনোভাবেই নিল না, বলছে ভুনিবেলা 150 টাকা দিতেই হবে। তো অ্যাটলিস্ট এরকম টাইমে ট্রেন ঢোকে এদের, মানে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যত টুরিস্ট স্পট রয়েছে এই মানে দৌড়াতটা সবসময় বেশি থাকে। এরা যা অ্যাকচুয়ালি ভাড়া যায় সেটা মানে প্রচুর এক্সট্রিম লেভেলে বেশি যায়, কিন্তু অগত্যা আমাদের কিছু করার নেই। এখন হোটেলে পৌঁছাতে হবে। তো অবশেষে এসে পৌঁছালাম আমরা পুরীতে। রুমটাতে গিয়ে জাস্ট খানিকক্ষণ রেস্ট নিলাম। এখন ঘড়িতে বাজে 9:51, 10টা বাজতে চলেছে। তো এখন একটু সকালে ব্রেকফাস্ট করছি। আমরা বিচের দিকে এসেছি। তো মানুষজন সব সমুদ্রে নেমে গেছে, মানে উত্তাল ঢেউ রয়েছে। কিছুক্ষণ আগে এখানে ডলফিন দেখা যাচ্ছিল, তো সবাই এনজয় করছিল সেই ব্যাপারটা নিয়ে। তো আমরা এখন জাস্ট এখান থেকে একটু ব্রেকফাস্ট করবো। এখানকার 2-3টে স্পট রয়েছে, যেরকম গুপ্ত বৃন্দাবন রয়েছে। তারপরে তো আমরা সেইগুলো যাব এক এক করে, তোমাদেরকেও সেখানে দেখাবো কি আছে কি বৃত্তান্ত। তো চলো। তো ব্রেকফাস্ট করার পরে আমরা এখন যাচ্ছি 2-3টে জায়গাতে যাবো, 2-3টে লোকেশন আমরা করবো। ফার্স্ট আমরা এখান থেকে যাবো বিপত্তারিণী মন্দির। তো আমরা একটা টোটো বুকিং করেছি এখান থেকে। তোমরাও এসে টোটো বা অটো বুকিং করতে পারো, কিন্তু একটু তোমাদের সবার সঙ্গে একটু বার্গেনিং করে নিতে হবে। তার কারণ প্রথমে আমাদেরকে বলছিল 600 টাকা করে নিয়ে যাবে। তো 600 টাকা অ্যাকচুয়ালি এখানে অনেকটা বেশি রেট। কারণ আমি অন্যান্য জায়গায় যে রিভিউ শুনে এসেছি তাতে মোটামুটি 400 টাকা, এখানে 350 টাকা, 400 টাকা, 450 টাকা। এবার কতগুলো স্পটে যাচ্ছে, তো আমরা মোটামুটি 5টা স্পটে যাবো। লাস্ট আমরা বলেছিলাম 400 টাকাতে, তো বিশেষে অবশেষে 400 টাকাতে রাজি হবে। তো আমরা এক এক করে যাচ্ছি। ফার্স্ট আমরা যাব এখান থেকে বিপত্তারিণী মন্দির। তো চলো বিপত্তারিণী মন্দিরটা দেখি, বিপত্তারিণী টেম্পল যেটা আছে। তো এবার আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি বা বিপত্তারিণী মন্দির যেটা। তো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো এখন। রয়েছে একদম সামনে সামনে, এখানে মা বিপত্তারিণীর মূর্তি। সবাই আসছে এখানে সবাই। তো এই হলো ওমকারেশ্বর টেম্পল। বেসিক্যালি এটা ভগবান শিবের মন্দির। তো সামনে দূরে দেখতে পাচ্ছ বড় একটা শিবের মূর্তি স্থাপন করা। এপাশে নন্দীজির মূর্তি রয়েছে। একদম শান্ত মন্দিরটা। জানি না এটা অন্ধকারে বোঝা যাচ্ছে না কিসের মূর্তি। ভগবানের বিভিন্ন রূপ আশা করি এখানে বানিয়ে রেখেছে এনারা। মন্দির চত্বরটা অনেকটাই বড়। এখানে হচ্ছে মূল মন্দির। এখানে এখন দরজা বন্ধ রয়েছে, ঠাকুরের হয়তো পুজো হয়ে যাওয়ার পরে বন্ধ করে রাখা যাবে, এটা হতে পারে। এই পাশটাতে সন্তোষী মাতারও মন্দির রয়েছে, প্লাস গৌর নিতাইয়ের মূর্তি এখানে। এই হচ্ছে সন্তোষী মায়ের
মন্দির, পুজো হচ্ছে এখন। আর ঠিক এর পাশে রয়েছে গোশালা। আসলে অনেক গরু রাখা রয়েছে। পুরো ঘরটা জুড়েই শিবের বিভিন্ন মূর্তি করা রয়েছে। এক একটা শিব ঠাকুরের এক এক রকম নাম দেওয়া রয়েছে। খুবই জাগ্রত এই মন্দিরটা, শুনেছি সবার কাছে বা সবাই বলছে বাইরে। তো আশা করি তোমাদের আসলে ভালো লাগবে। টোটাল পরিবেশ, মন্দিরের পরিবেশটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা মানে অসাধারণ। তো অবশ্যই এসো তোমরা। আমরা এরপরে এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাবো। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। এবার আমরা শ্রী গৌর বিহার আশ্রম বা মুক্ত বৃন্দাবন যেটাই বলে সবাই, সেখানে ঢুকছি। এই একদম সামনে ঢুকে এখানে বাঁদিকে টিকিট কাউন্টার রয়েছে। তো সেখান থেকে টিকিট করতে হবে, 20 টাকা করে পার হেড এন্ট্রি এখানে। তো সেইটা নিয়ে ভেতরটা পুরো ঘুরে দেখতে পারো। তো চলো আস্তে আস্তে আমরা যাই। ভেতরে রয়েছে যে মূল মন্দির, যেটা মুক্ত বৃন্দাবনের মূল মন্দির, তো সেখানে যাব। তো সেখানটাতে অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণ পুজো হয়, কারণ বৃন্দাবন মানেই রাধা কৃষ্ণের লীলা করা যায়। আর এখানে এইটা চৈতন্য দেবের সব থেকে বিশাল মূর্তি একটা তৈরি হচ্ছে, এটাও আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। তো এই হলো সেই অদ্বৈত ব্রহ্ম আশ্রম বা অদ্বৈত ব্রহ্মচারী আশ্রম, যেটাকে তোতাপুরি টেম্পল নামে অনেকেই জানে। তো এইটা অ্যাকচুয়ালি যে তোতাপুরি মহারাজের নামে এই মন্দিরটা, এটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লাস্ট যে গুরুদেব ছিলেন তোতাপুরি পরমহংসজি বা দিগম্বর পরমহংস, তার নাম অনুসারে রামকৃষ্ণদেবের যে উপাধি পেয়েছিলেন পরমহংস, রামকৃষ্ণ পরমহংসদেব। তোতাপুরি আশ্রম কমপ্লিট করার পরে আমরা ওখান থেকে গেছিলাম ওখানকারই একটা জাগ্রত লোকনাথ বাবার মন্দিরে। তো সেখানটাতে ক্যামেরা বা অন্যান্য কিছু কিছু অ্যালাউ নেই বলে ওখানকার কোনো ভিডিও করতে পারলাম না। তো সেখানটাও ঘুরে আমরা চলে এসেছি। তোমরা আসলে জায়গাটা দেখো, জায়গাটা ভালো লাগবে। অনেক পুরনো কোনো মন্দির মনে হলো, মানে অনেক দিনের পুরনো, আরও মেরামত চলছে, নতুন করে সেখানকার রিকনস্ট্রাকশন চলছে। তো এখন দুপুরবেলা এই টাইমটাতে সবাই মোটামুটি স্নানে নেমেছে। আমরা ঘরে এসে একটু রেস্ট করে আবার বেরিয়েছি। দুপুরবেলা এখন লাঞ্চ ফাঞ্চ করবো। তো দুপুরে লাঞ্চের পরে আবার চলে আসলো আমরা মন্দির চত্বরে, মেন মন্দির চত্বরটাতে। এখানে মানে একটা ভালো দারুণ জিনিস এই টাইমে দেখা যায় 4:30-5টা নাগাদ। এখানে মেনলি যে ঠাকুরের মূল মন্দিরটা, সেখানকার যে পতাকাটা রয়েছে সেটা রোজ চেঞ্জ হয়, এবং এই চেঞ্জেসটা দেখাটাই নাকি একটা পুণ্যের বিষয়। তো আমরা সেটা দেখার জন্য চলে আসলাম। 5টা 5:30 নাগাদ এখানকার টোটো আলার সঙ্গে শুনলাম 5টা 5:30 নাগাদ সেটা চেঞ্জ হয়। এই পেছনে এইটা হচ্ছে সেই মন্দিরটা, এখানকার এই পতাকাটা চেঞ্জ হবে মাথার দিকে। তো পতাকা পরিবর্তনের যে প্রায় 15-16 মিনিটের যে পর্বটা, সেটা কমপ্লিট হলো। পতাকা পরিবর্তন হয়ে গেছে, তো সেটা দেখালাম তোমাদেরকে। পুরোটা দেখাতে পারলাম না, কারণ অনেকটা 15 মিনিট সময় মানে দেখানো খুব টাফ বিষয়। তো ছোটো ছোটো যতটুকু পেরেছি ততটুকু দেখেছি তোমাদেরকে। বাইরে থাকতে থাকতেই দেখলাম শুরু হয়ে গেছে বলে টোটাল ভিডিওটা করতে পারলাম। তো এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে ভগবান দর্শন করব,
তো মন্দিরটা টোটাল মন্দির চত্বরটা দেখবো। ভেতরে ক্যামেরা একেবারে অ্যালাউ নেই, তো ভেতরে গিয়ে দেখি ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন আছে। তারপরে আমরা এখান থেকে চলে যাবো সোজা আমাদের মেন বিচে, ওখানে কিছুটা সময় কাটাবো। চলো। তো এই হচ্ছে বিচের মার্কেট। এখানে মোটামুটি সব ওই শোপিস টাইপের যে জিনিসপত্র, পাথরের আইটেম, এই সমস্ত সব পাওয়া যায়, বাচ্চাদের খেলনা, টুপি টুপি এই সমস্ত। বিচের ওপর দিয়ে স্ট্রিট ফুডসগুলো পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকে খেতে পারো। মাছ ভেজে ওরা রেডি করে তোমাকে খেতে দেবে। দোকানে ঘুগনি পাওয়া যাচ্ছে। বিচের এইখানটা দিয়ে তোমরা আসলে বিভিন্ন রকম মোমো বা রুটি সবজি, রুটি তরকারি, এই যে বড় বড় সব লঙ্কা রয়েছে তার চপ, এই সমস্ত অনেক কিছু তোমরা পেয়ে যাবে এখানে। আর এমনি যেগুলো এই সাইডে বিভিন্ন রকম চিলি চিকেন বা চিকেন আইটেম, রুটি তার সঙ্গে, এখানে ভেজ আইটেম সঙ্গে রুটি, হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র, সমস্ত ভ্যারাইটিস আইটেম তোমরা পেয়ে যাবে। তো তোমরা এখান থেকেও নিতে পারো। তো চলো আমরা আজকে আর এখানে থাকবো না, রুমে চলে যাব আমরা।